ভিউয়ার্স, আজ আমরা গিয়েছিলাম দিনাজপুরের বিরামপুরের কেটরার শালবাগানে। আমরা মেইন রোড পার হয়ে যখন মাটির রাস্তায় গেলাম, মাটির রাস্তাটা তেমন ভালো না। এই যে আমি আব্দুর রহমান, সামনে আয়, চলে আইছি। বৃষ্টিতে রাস্তার কিঞ্চিত ক্ষতি হয়েছে, এজন্য এই রাস্তা দিয়ে কোনো যানবাহন যাচ্ছে না। ভিউয়ার্স, এই কেটরা গ্রামে আপনারা আসলেই দেখতে পারবেন এখানে বেশিরভাগ ঘরই মাটি দিয়ে তৈরি। এ যেন শিল্পীর সুনিপুণ হাতের তৈরি শিল্প, দেখলেই মন জুড়িয়ে যাবে। শত শত দর্শনার্থীর ভিড়ে আমরাও দর্শন করতে গেলাম সেই ভাইরাল গাছটি। শত শত বছরের পুরনো এই গাছটির নাম হচ্ছে গিলা গাছ। এই গাছে ফুল হয় এবং পরে ফল হয়। গাছের ফলগুলো চ্যাপ্টা এবং লম্বা হয় এবং এই গাছের ফুলে প্রচুর ঘ্রাণ আছে। ভিউয়ার্স, গাছটি দেখতে পাচ্ছেন পুরো লতা পাতার মতো। কিছুদিন আগেও গাছটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা ছিল, কিন্তু এখন গাছটির চারপাশে বেড়া দেওয়া আছে, যাতে করে কোনো দর্শনার্থী এই গাছের উপরে উঠতে না পারে। ভিউয়ার্স, লোকমুখে শোনা গেল এই গাছটি একটি ঔষধি গাছ, তবে এটি একটি বিরল প্রজাতির গাছ। সচরাচর এই গাছটি অন্য কোথাও দেখা যায় না। আগে দর্শনার্থীরা এই গাছের উপরে উঠে যেত, এতে গাছের ক্ষতি হয়। এজন্যে কর্তৃপক্ষ গাছে ওঠা নিষেধ করে দিয়েছেন। ভিউয়ার্স, পদ্মায় যাকে দেখতে পাচ্ছেন সে আমার প্রাণপ্রিয় বন্ধু আব্দুর রহমান। অত্যন্ত ভালো মনের একজন মানুষ, তার জন্য সকলে দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন চমৎকার একটি নাচে অংশগ্রহণ করবেন বিশিষ্ট টিকটকার, আমি তার নাম জানি না। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, সঙ্গে থাকুন। ভিউয়ার্স, চমৎকার এই নাচ এবং এই গাছ আপনাদের কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।